সাঈদী যখন জেলখানাতে বেরিয়ে আসলেন, যখন গাড়ির থেকে পুলিশের কাঁধে হাত দিয়ে নামতেছিল, কিছু পুলিশ তার সামনে দাঁড়িয়েছিল, কিছু সাংবাদিক দাঁড়িয়েছিল। তাদের সামনে যে মিষ্টি হাসিটা দিয়েছিল রে ভাই, এখনো পর্যন্ত সেই মিষ্টি হাসিটা চোখ বন্ধ করলে সামনে ভেসে বেড়ায়। তখন কি মনে হয়েছিল যে আল্লামা সাঈদীর স্ট্রোক করেছে? তখন কি তার চেহারা দেখে মনে হয়েছিল যে আল্লামা সাঈদী স্ট্রোকের রোগী? না, স্ট্রোকের রোগী তিনি ছিলেন না। স্ট্রোকের রোগী তাকে বানিয়ে দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে। কামারখন্দের মুসলমানেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দল করি আর নাই করি সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লামা সাঈদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রতিটা রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব। কথা বলেন ঠিক না ঠিক? যদি সবাইকে ক্ষমা করে দেওয়ায় আল্লামা সাঈদীর হত্যাকারীর আনন্দ পাবে আর আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। কথা ঠিক না ঠিক? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লামা সাঈদীর বিচার আমরা দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিডিআর হত্যার বিচারকারীদের ফাঁসি আমরা নিজেদের চোখে দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও 16 সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্তের প্রতিবাদ, রক্তের বিচার আমরা দেখতে চাই। আজকে টুপিওয়ালা ভাইদেরকে বলি, সেদিন যখন তোমরা ঢাকায় গিয়েছিলে, আমার সন্তান আমরা যখন ঢাকায় গিয়েছিলাম, আমাদেরকে লাইট নিভাইয়ে গুলি করে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করেছিল। যেই ফিরাউনের বাচ্চা, ওদের বিচার আমরা প্রকাশ্যে দেখতে চাই, ওদের হত্যা আমরা প্রকাশ্যে দেখতে চাই, গোপনে কোনো বিচার আমরা দেখতে চাই না, চাই না, চাই না। 300 লোক নিয়ে এক হুজুর কি করেছে? যুদ্ধের একদিন আগে কেটে পড়েছে। আজকে আমাদের মন খারাপ হয় যখনই আল্লামা সাঈদী টুপিওয়ালা, যখন আরেকজন টুপিওয়ালা তার বিরুদ্ধে কথা বলে, কোনো জালেম ফাসেকেরা কথা বলুক, আমাদের কোনো কষ্ট নেই। কিন্তু যখন কোনো টুপিওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তখন মনটা দারুণ দারুণ কষ্ট লাগে। কথা বলেন ঠিক না ঠিক? নেজামি সাহেব যখন জেলে গেল, নেজামি সাহেবের যখন ফাঁসি হলো, এই ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছে একদল টুপিওয়ালারা। এই শেখ হাসিনার মন জয় করার জন্য একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল। সেই টুপিওয়ালারা এখনো আছে না নাই? আমার কষ্ট লাগে সেখানেই। কমিউনিস্ট পার্টি মিছিল করুক, আমার দুঃখ নাই। ভারতের অমুসলিমরা মিছিল করুক, আমার দুঃখ নাই। কিন্তু একজন টুপিওয়ালার ফাঁসি হলো, তুমি টুপিওয়ালা কি করে আনন্দ মিছিল করো? তোমার কি মনে একটু দয়া নাই? আল্লামা সাঈদীকে ওরা বানাইছিল ধর্ষক, আল্লামা সাঈদীকে বানাইছিল ওরা যুদ্ধ অপরাধী। কথা বলেন ঠিক না ঠিক? আমি কোরআন শরীফ স্পষ্ট করে বলতে পারি, আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। আল্লামা সাঈদী কোনো হিন্দুর ঘরে আগুন লাগাইছে, যদি সঠিক প্রমাণ দিতে পারো, আমি আজিজুল ইসলাম কথা দিলাম, বাংলার জমিনে কোনো মঞ্চে আমি কথা বলবো না। কারণ আমি তার এলাকায় গিয়ে শুনেছি কোনো হিন্দু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেনি। তবে হ্যাঁ, কিছু দালাল, টাকা খাওয়া দালাল, এরাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। অনেক হিন্দুর আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দিতে এসেছিল, তাদেরকে জেল গেটের থেকে ধরে নিয়ে ভারতের কারাগারে ভর্তি করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নিজের দলের লোকেরা যখন বিরোধিতা করে তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। আল্লাহর নবী মসজিদের মেম্বারের পরে বসলেন। নবীজি বললেন, ওমর, আলী, আবু বকর, শুনেছো কয় কি? কয় 300 লোক নিয়ে আমার পিছনে যে লোকটা নামাজ পড়তো, ওই লোকটা 300 লোক নিয়ে কেটে পড়েছে, কালকে যুদ্ধে যাবে না। নিজে তো যাবে না, আরো 299 জন লোককে যেতে 300 লোক নিয়ে কেটে পড়েছে। নবীজির মন খারাপ। পিছনে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করে লাভ নাই, আমরা তো আপনার সঙ্গে আছি। মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলে বনে ইসরাঈলরা যেমন কেটে পড়েছিল, আমরা কথা দিচ্ছি কেটে পড়বো না। নবীজি বললেন, এই মদিনায় আর কোন লোক কি আছে যে এই লোকটা কালেমা পড়লে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শূন্যস্থান পূর্ণ হতে পারে? কেউ কোনো কথা বলে না, সবাই নীরব। পিছন থেকে একজন লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মদিনায় একজন যুবক আছে, কিন্তু যুবকটা কাফের। এই যুবকটা যদি কালেমা পড়ে আমাদের দল অনেক শক্তিশালী হয়ে যাবে। নবীজি বললেন, ওই যুবকটার পরিচয় বলো। ইয়া রাসূলুল্লাহ, যুবকটা কিন্তু কাফের। নবীজি বললেন, পরিচয় বলো। ওই লোকটি দাঁড়িয়ে বললেন, ওই যুবকটার নাম হলো আমর ইবনে সাবেত। কি নাম? আমর ইবনে সাবেত। ওমর না, কিন্তু আমর ইবনে সাবেত। বুখারীর হাদিস শরীফ আসছে, পৃথিবীতে কোনো বেনামাজি জান্নাতে যাবে না, একজন বেনামাজি জান্নাতে যাবে, সেই বেনামাজি হলো আমর ইবনে সাবেত। পৃথিবীতে কোনো উট জান্নাতে যাবে না, একটা উট জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো উট জান্নাতে যাবে না, একটা উট জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো ঘোড়া জান্নাতে যাবে না, একটা ঘোড়া জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো গাছ জান্নাতে যাবে না, একটা গাছ জান্নাতে যাবে। পৃথিবীর কোনো কুকুর জান্নাতে যাবে না, একটা কুকুর জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো বেনামাজি জান্নাতে যাবে না, কয়জন বেনামাজি জান্নাতে যাবে? সেই বেনামাজির নাম হলো আমর বিন। হাদিসটা বুখারী, ইমাম বুখারী পড়াচ্ছিলেন, ছাত্র ছিলেন খুব মেধাবী ছাত্র। তারা বললেন, আল্লাহর কোরআন বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি না তারা জান্নাতে যাবে না। আপনি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে, পরিচয় বলেন। ইমাম বুখারী বলেন, সেই লোকটার নাম হলো আমর বিন সাবেত। নবীজির মন খারাপ হলো। পিছন দিক থেকে সাহাবী উচ্চারণ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি কালেমা পড়ে আমাদের দল শক্তিশালী হয়ে যাবে। সাহাবীকে ডেকে নিলেন নবী, ডেকে নিয়ে বললেন, লোকেশন দাও। লোকেশন অনুযায়ী পরের দিন আল্লাহর নবী দ্বীনের জন্য, ধর্মের জন্য, আবু সুফিয়ানের মোকাবেলা করার জন্য একা একা আবু সুফিয়ানের মোকাবেলা করার জন্য একা একাই নবী আমর বিন সাবেতের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সঙ্গে কেউ নাই, আলী নাই, ওমর নাই, আবু বকর নাই, কেউ নাই। আল্লাহর নবী লোকেশন অনুযায়ী যাইতে 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 মদিনার থেকে প্রায় 10 মাইল দূরে একটা জীর্ণ শীর্ণ বাড়ি দেখতে পেলেন। নবীজি ওই বাড়ির ভিতরে ঢুকে দেখে 70-80 বছরের একটা বুড়ি পশ্চিম দিক ফিরে কি যেন সাংসারিক কাজ করছে। নবী পিছন দিক থেকে যেয়ে বলেন, মা, ও মা, মা আসসালামু আলাইকুম। বুড়ি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখ না ফিরে উত্তর দিয়ে বলতেছে, কে হে, কি জন্য এসেছো? আপনার ছেলের নাম আমর। কয়, হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। বুড়ি তার বাগ্নি মেজাজে, বুড়ি যে তার সলাপমূলক আচরণ করে বললেন, আমার আমর তোমার সঙ্গে দেখা করবে না, কারণ আমর সারা রাত গুন্ডামি করে এখন ঘুমাচ্ছে। বুড়ি চিনতে পারিনি বাড়িতে কে ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বুড়ির পিছনে নবীজি দাঁড়াই বলতেছে, মা, আমার দিকে একটু তাকাও। তাকাইলে কি হবে? আমর তো তোমার কাছে যাবে না, বিক্রি হবে না। নবীজি বললেন, বুঝেছি, তারপর কি একটু তাকানো যায় না? কয় না, তাকানো যাবে না। অনেক কষ্টের পরে বুড়ির সামনে যে নবীজি দাঁড়ালেন, আসসালামু আলাইকুম, মা, আমার দিকে একবার একটু তাকাও মা। বুড়ি নবীজির চেহারার দিকে তাকায়ে অপলোক নগরে তাকায়ে বলতেছে, হে আল্লাহ, এ তো মানুষ না, এ যে ফেরেশতা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখলে মানুষের ক্ষুধা থাকতো না, সেই নবীকে মক্কার কাফেরেরা মেরেছে। কথা বলেন। আল্লাহ মারিয়ামের পেট থেকে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর মতন একজন পয়গম্বরকে দুনিয়ার মুখ দেখাইছিলেন। সেই আল ইমরানের 200 আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে নবী, আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্ব মেনে চলো। যদি আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব থেকে দূরে সরে যাও, ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ দূরে সরে যায়, যদি কেউ মুখ ফেরায় নেয়,
ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রেখো আল্লাহ পাক কাফেরকে হেদায়েত দেয় না। তাহলে আল্লাহ বলতেছে কার আনুগত্য করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের নেতৃত্ব মেনে চলতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ভিতরেই আছে শান্তি। যারা আল্লাহর আনুগত্য রাসূলের নেতৃত্ব মেনে চলে তাই হলো মুমিন। তারা কি? আরো জোরে বলেন। এবার বলুন তো, আল্লাহর পক্ষে থাকলে, রাসূলের পক্ষে থাকলে মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দুনিয়ায় হয়তো মুসিবত আসবে, কিন্তু মরার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ফাইন তাওয়াল্লাহ, যদি কেউ ফিরে যায়, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রেখো আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে হেদায়েত দেয় না। আমার ভাইয়েরা, কিছু কিছু মুসলমান আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে থাকতে চায়নি। তার ভিতরে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটার টুপি, এই লোকটার মাথায় টুপি ছিল না ছিল না? ও আমার জাতি, স্পষ্ট করে বলুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথায় টুপি ছিল কি ছিল না? এই আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত নামাজি ছিল কি ছিল না? এই লোকটার মাথায় পাগড়ি থাকতো কি থাকতো না? অথচ দেখা গেল এই লোকটার দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আজও দেখা যায় কিছু টুপিওয়ালাদের দ্বারা ইসলামের বড়ই ক্ষতি হচ্ছে। এখানে হেফাজতের ভাইরা আছেন, তাবলিগের ভাইরা আছেন, সরমনার ভাইরা আছেন, কওমির ভাইরা আছেন, আলিয়া ভাইরা আছেন, সকলের কাছে একটাই দাবি, বিগত 52.5 বছর পর এবার কিন্তু আল্লাহর কোরআনের বিধান চালু করার সময় এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সময়টা যদি কোনো টুপিওয়ালার কারণে আমরা পিছিয়ে যাই, এই কোরআন প্রতিষ্ঠার এই লগ্নে যদি কোনো হুজুরদের ফতোয়া দেওয়ার কারণে পিছিয়ে যাই, আরো 100 বছর জাতিরে মারি খাওয়া লাগবে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, কে কোন দলের লোক ওটা আমার জানার বিষয় নয়। আসুন আমরা সবাই মিলে কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকি। আল্লাহ পাক সবাইকে টুপিওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দান করুক। বিএনপির ভাইরা আমাদের ভাই, বিএনপির খালেদা জিয়াকে ওরা অন্যায়ভাবে সাজা ঘোষণা করেছে। ওদের কারণে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না। ওদের কারণে মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও আমার জাতি, এখন যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ওরা কিন্তু আবার মাথা উঁচু করবে। এই জন্য সামান্য পদ পদবি নিয়ে এক অপরের বিরুদ্ধে গালিগালাজ তিরস্কার করে আমাদের সুবর্ণ সুযোগটা বামপন্থী রামপন্থীর হাতে তুলে দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন কয়জন লোক নিয়ে? আরো জোরে বলেন। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো না হেরে গেল? এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলেন কারণ 313 জনের ভিতরে কোনো মুনাফিক ছিল না। এবার বলুন তো, দ্বিতীয় যুদ্ধের নাম কি? উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। এইবার ওই যুদ্ধে কাফেরদের সংখ্যা হলো 3000, মুসলমান 1000। ওই যুদ্ধে যে কোনো কায়দা একজন টুপিওয়ালা মুনাফিক সোজা হলো। টুপিওয়ালা মুনাফিক সোজাই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল 300 লোক নিয়ে 2 দিন 3 দিন আগে কেটে বলল। তাহলে ওই যুদ্ধে আল্লাহ রসুলের হেলমেট ভেঙে গেল, ওই যুদ্ধে দান মোবারক শহীদ হলো, ওই যুদ্ধে রসুল আহত হলেন শুধুমাত্র কেবলমাত্র এক টুপিওয়ালার মুনাফিকি করার কারণে। ও আমার জাতি, পায়ে ধরে বলি, সাঈদী রক্ত দিয়েছে, তারপরে মামুনুল হক জেল খেটেছে, আমির হামজা জেলে থাকলো, মতিউর রহমান নিজামী জেল খাটলো, তারপরে বিএনপির নেতা কর্মীরা রক্ত দিল। এই সময় দিন কায়েমের পক্ষের সময় যদি কিছু টুপিওয়ালা মুনাফিকি করে, উহুদের যুদ্ধের মতন আবার মারি খাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে আসলেন, এসে দেখলেন, মদিনার মসজিদে এসে দেখলেন যে মদিনার মসজিদের সাহাবীরা খুব খুশি, কিন্তু সাহাবীরা দেখলেন
রসুলের মন খারাপ। রসুলকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কেন? নবীজি বললেন, তোমরা কি শুনেছ একজন টুপিওয়ালা কয়জন লোক নিয়ে চলে গেছে? কয়জন? 300 লোক। হযরত ওমর ছিলেন খুব রাগী মানুষ। উনি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি খাবার না থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মদিনার মসজিদে বাচ্চাদের পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন পরে এসে যখন মা বাচ্চাদের ডাকে যে ঘরে খাওয়ার জোগাড় হয়েছে চলো, বাচ্চারা মার মুখে চুমা খেয়ে বলে, ইয়ার মা জান, হে আম্মু, হে বাবা, ফিরে যাও। রসুলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি একদিন পূর্ণিমার রাত, আজকে কিন্তু পূর্ণিমার রাত্রি ফাঁকা জায়গায় বসেছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, আমি নবীর চেহারার দিকে তাকাই আর চাঁদের দিকে তাকাই। চাঁদের ভিতরে কলঙ্ক পেয়েছি, নবীর চেহারায় কোনো কলঙ্ক পাইনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সারা দিনের কাজ করে ঘরে ফিরতেন, পোশাকগুলো খুলে দিয়ে নবীজি খাওয়ার খেয়ে ঘুমাতেন। নবীজির পরনের পোশাকটা ছেঁড়া, গায়ের পোশাকটা ছেঁড়া। আগামীকাল রাজ দরবারে যাবেন, নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়ে আমি সুই দিয়ে দিয়ে নবীর কাপড়গুলো সেলাই করতাম। কখন জানি লন্ঠনের তেল ফুরায়ে যেত, আমার হাতের সুচ পড়ে যেত। চিন্তা করতাম, এখনো তো কাপড় সেলাই করা শেষ হয়নি, নবীর কাপড় সেলাই করা শেষ হয়নি, এখন আলো পাবো কোথায়? মনে কৌতূহল জাগতো। নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বলটা সরাইয়া দাও, অন্ধকার ঘর আলোকময় হয়ে যাবে। আমি নবীর চেহারার থেকে কম্বলটা সরাই দিতাম, ঘর আলোকময় হয়ে যেত। সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবী মদিনার মসজিদের মেম্বারে উঠে বসলেন, মনটা কি খারাপ কেন?